জামা কাপড় কাচা কিন্তু আর শেষ হয় না। আজকে তোমাদের দেখাবো জামা কাপড় কাচা, সাথে হচ্ছে ঘর পোছা। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এখন দেখো সকালবেলা, সকাল হচ্ছে মানে আজকে হচ্ছে ঘরে যে সকালবেলা জলটা এসছে, তোমাদের দাদাভাই ঘরে জল দিচ্ছে আর আমি এই জায়গাটায় বসে বসে কাচবো। আসলে অনেকক্ষণ জল থাকে, তো ভাবলাম বেকার নষ্ট কেন করব, আর জলগুলো একদম গরম গরম জল আসে। তো আমাদের ট্যাঙ্কির জল ঠান্ডা থাকে, তো ভাবলাম যে চলো এই জায়গা হচ্ছে বসে বসে কেচে দিই। আর একটু এইখানে একটু কাচার মতন অল্প একটু জায়গা আছে, মানে তলে একটুখানি প্লাস্টার করা আছে, তো যে কাচতে খুব ভালো হবে আর কি। তো যাই হোক, সেটা মনে করে চলে আসলাম কাচবার জন্য। আর এখানে সব জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি, সে ফাঁকে তোমাদের দাদাভাই ঘরে কিন্তু জলগুলো দিয়ে নিচ্ছে। তো বন্ধুরা, আজকে তোমাদের প্রথমেই বললাম, আজকে তোমাদের কাঁচা ভিডিও সাথে ঘর পোছা ভিডিও দুটোই শেয়ার করব। আর আজকে কোনো রকম কোনো ব্লগ না, শুধু কাঁচা আর ঘর পোছা, ঠিক আছে? তো নেক্সট কোনো ব্লগে ভালো ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। আসলে তোমরা এইসব ব্লগগুলোই বেশি ভালোবাসা দাও, তো ভাবলাম চলো তোমাদের সাথে এইরকম একটা ভিডিও নিয়ে আসা যাক। তো যাই হোক, এখন হচ্ছে দেখো নতুন জামা কাপড় শেষ, মানে বিয়ের এখনও কিন্তু বাকি, মানে জামা কাপড় ধুয়ে এখনও কমপ্লিট করতে পারিনি। এখনও কিন্তু এই যে হলুদের শাড়িটা ধুতে বাকি ছিল, তো সেটাও ধুয়ে দিলাম। এখনও বাকি আছে রিসেপশনের শাড়িটাও ধুতে বাকি। তো যাই হোক, এক এক দিন এক একটা ধুয়ে দিয়ে সব কিন্তু তুলে রাখবো। আবার কোনো নেক্সট বিয়ে ঠিয়ে যদি বাঁধে তাহলে কাজে লেগে যাবে আর কি। তো যাই হোক, এখানে চলে আসলাম জামা কাপড়গুলো কাচবার জন্য। আর এই হাতে যে ব্লাউজটা দেখতে পাচ্ছে, প্রচণ্ড পরিমাণে কালার উঠছিল ব্লাউজটা দিয়ে। তো খুব ভালো দামি পিস নিয়েছিল, বাট তাও কালার যাচ্ছিল কেন জানি না, হয়তো অস্ত্রতে যাচ্ছিল না ব্লাউজ পিসে যাচ্ছিল, বুঝতে পারছিলাম না। তো যাই হোক, এখানে আমি কিন্তু জামা কাপড়গুলো সব ভিজিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ পরে আবার কাচতে আসলাম। কিছুটা সময় ভিজিয়ে থাকলে কাচতে কিন্তু ভালো হয়। আর তোমার দাদাভাই ওই এই পাশে আর একটা রুম আছে, তো সেই রুমটাইও কিন্তু জল দেওয়া হয়ে গেছে। এখন চলো বসে বসে কেচে নিই, কেননা এই যে 8 ঘন্টা পুরো মানে 8:30টার সময় জল আসে, 9:30 অবধি পুরো 1 ঘন্টা জল যায়। তো 8 ঘন্টা লাগে ঘরগুলো ভিজাতে, আর 8 ঘন্টা জলগুলো বেকার পড়ে যায়। তো ভাবলাম যে বেকার কেন পড়বে, এখন সকাল সকাল জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি, তাহলে তাড়াতাড়ি কাচা হয়ে যাবে, সাথে গরম গরম জল দিয়ে কাচা হয়ে যাবে। তো যাই হোক, সেজন্য সব কিছু জামা কাপড় নিয়ে বসে পড়লাম। আর এইখানে দেখো তোমাদের দাদাভাই একবার স্নান করবে। আসলে 9টা বাজেনি, তো এখনও 8:30, প্রায় 9টা বাজতে 5 মিনিট কি 10 মিনিট বাকি ছিল, তো ওর টাইম হয়ে গেছে। তো ও এখন যাবে ডিউটি, স্নান করে আর কি। তো ওর সাথে গল্প করতে করতে আমি কিন্তু এখানে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি তাড়াতাড়ি করে, তাহলে আর সুবিধা হয়। আসলে একজন কেউ থাকলে কাজ করতেও সুবিধা হয়। আর ওর সাথে কথা বলে বলে আর কি কাজটা কমপ্লিট করে নিলাম আর কি। যাই হোক, চলো এই মানে চাঙ্গের উপরে বইছি, টুলটা একদমই দরকার ছিল না, কিন্তু টুল না হলে একটু মানে সাপোর্ট দরকার বসার জন্য। তো সে স্টুলটা হচ্ছে বেশি উঁচু হয়ে যাচ্ছিলো, ওই জায়গাটা একটু উঁচা ছিল। তো যাই হোক, স্টুলটা সরিয়ে দিলাম, বাট এইভাবে উঁচকায়ে বসাটা অসম্ভব হয়ে যায় মাঝে মধ্যে আর কি। তো আমি তো পারি না উঁচকায়ে বসতে। এই টুলটা আমার হচ্ছে জীবনের সাথী বলতে পারো। গায়ে ধোয়ানোর সময়, জামা কাপড় কাচার সময়, বসে রান্না করার সময়, মানে এটা আমার যেখানে আমি যাব সাথে আমার সাথে কিন্তু যাবে। আমার জীবনে একটা মহত্ব জিনিস হচ্ছে স্টুলটা, এতটা মহত্ব। নিচে বসে কাজ করা একদম অসম্ভব। ওইখানে একটু উঁচু ছিল, যার জন্য একটুখানি মানে সাপোর্ট পেলেই হলো, তা নাহলে কিন্তু পায়ে ব্যথা করে আর কি। তো যাই হোক, এখন দেখো এই শাড়িটা একদম সেইভাবে ময়লা হয় কিন্তু হয়েছে, হয়নি বলতে গেলে না, হয়েছে। সেদিনকে অনেক মানে হলুদ টুলুদ খেলা হয়েছিল, তো সেই শাড়িটা সেইভাবেই রেখে দিয়েছি, কাচার হয়ে উঠছিল না। তো যাই হোক, চলো বন্ধুরা, বেডশিট অনেক কিছু ছিল কাচবার জন্য, বিছনার চাদর চাদর, তো সেসব নিয়ে চলে আসলাম কাচার জন্য। এখন দেখো এই যে বেডশিটটা কাচলেই আমার কিন্তু কাচাটা কমপ্লিট। সব জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে। সুন্দর রোদ পড়ছিল, আর শীতের সকাল রোদগুলো কিন্তু বেশ মিষ্টি রোদ, একদম ভালো লাগছিল। কিন্তু এখন এই যে ঘুরে গেছে এই সাইডটাতে, তো এখানে একটু ছাওয়া পড়ে গেছে। তো যাই হোক, চলো কিছু ব্যাপার না, স্নানটা একটু পরে করব, যার জন্য জামা কাপড় তুলে তুলে আর কি কাচছি আর কি। ভিজে গেলে শীতের দিন প্রচণ্ড ঠান্ডা লাগে, আর ভিজা কাপড় পরে বেশিক্ষণ থাকা যায় না আর কি, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখানে আমি যাচ্ছি হচ্ছে এই জামা কাপড়গুলো মেলবো। তো সের জন্য হচ্ছে দেখো জামা কাপড় আনতে গেলাম। আর এই যে হচ্ছে আজকে এই সাইডটাতে তার আছে, তো মানে দড়ি টানানো আছে, তো সেই জায়গাটা আমি হচ্ছে জামা কাপড়গুলো মেলে দেবো আর কি। তো সুন্দর দেখো, এত সুন্দর রোদ উঠেছে,
আর এত সুন্দর মানে পিঠে রোদ পড়ছে, খুব ভালো লাগছিল আর কি। আর পাখি কিচকিচ কিচকিচ করে ডাকছিল, বেশ সুন্দর লাগছিল আর কি। তো যাই হোক, এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে আসে ঘর ঝাড় দেওয়া, পোছা। ঝাড় তো দিয়ে নিয়েছি সকালবেলা একবার, বাট পোছা কামটা বাকি আছে, তো সেটাও আমি এখানে করে নেবো আর কি। তো যাই হোক, তোমাদের প্রচুর প্রচুর কমেন্ট থাকে আর তোমরা প্রচুর পরিমাণে এই মানে ওয়াশিং ভিডিও, ঘর পোছাবে এগুলোই বেশিরভাগে দেখতে চাও আর কমেন্ট করো। তো যাই হোক, মাঝে মধ্যে তো দেওয়ার চেষ্টা করি। তো আর কি কি ব্লগ দেবো তোমরা আমাকে একটু কমেন্টে জানাবে, ভালো ভালো ব্লগগুলো দেওয়ার কথা বলো, তো তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করব আর কি। তো প্লিজ বন্ধুরা, এভাবে ভালোবাসা দিয়ে যাও, তোমাদের ভালোবাসা সত্যি খুব জরুরি। আর তোমাদের সাপোর্ট না থাকলে একদমই এগোতে পারবো না, তো তোমাদের সাপোর্টের খুব জরুরি। প্লিজ নতুন ভিউয়ার্সরা আমার ভিডিও দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর আমাকে একটু 50K তাড়াতাড়ি করে দাও, তাহলে আমারও একটু ভালো লাগবে আর কি। তো সব প্লিজ সাপোর্ট করো আর কি। যাই হোক, চলো, এখানে কিন্তু জামা কাপড়গুলো এক এক করে সব জামা কাপড় মেলে দিয়েছি। ওই যে বললাম না, বেশি একটা বেলা কিন্তু হয়নি, ওই 9টা থেকে 9:30 বেজেছে। জল কিন্তু এই জাস্ট চলে গেল, ধুয়ে উঠলাম আর জলটা চলে গেল আর কি। তো চলো, তোমাদের দাদাভাই ডিউটি গেছে, তো তাকেও একটু মাঝখানে গিয়ে চাটা করে দিলাম। তো সে চা খেয়ে চলে গেছে, আর সকালবেলা সেভাবে কিছুটা খায় না তোমাদের দাদাভাই, তো আমার ততটা অসুবিধা হয় না। টিফিন সেই সকালবেলা একবার বানানো হয় ছেলের জন্য, ব্যাস ওইটুকুই। তো বন্ধুরা দেখো, চলে আসলাম আবার ঘরে জল নিয়ে ঘর পোছার জন্য। আর এইখানে স্কুটিটা ভাবছিলাম নামাবো না, কিন্তু নামাচ্ছি। সে ছেলে স্কুলে গেছে আজকে, তো স্কুলে গেছে, তো ওকে তো আনতে যাওয়া লাগবে, তো সেজন্য সকালবেলা নামানো হয়েছিল না, বাট এখন সেই স্কুটিটা নামাচ্ছি আর কি। আর স্কুটি বা গাড়ি বলো, যাই বলো, সব কিছু কিন্তু আমারই দায়িত্ব থাকে নামানোর জন্য। তো কেউ নামাবে না, আমি যতক্ষণ না বলবো বা আমি না নামালে কেউ নামাবে না। তোমাদের দাদাভাই তো হাতও দিয়ে দেখবে না আর কি। তো ওকে যদি বলি তাহলে করবে, তা নাহলে একদমই করবে না আর কি। তো এটা হচ্ছে আমার দায়িত্ব, আমার কাজের মধ্যে পড়ে একরকম বলতে গেলে, মানে এটা আমার কাজ নয়, কিন্তু তাও আমাকে করতে হয়, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আর অসুবিধা হয় না, যেহেতু পারি, তো অসুবিধা কোনো রকমই হয় না। তো যাই হোক, এখানে কিন্তু আমি আবার ঘরটা মুছতে চলে আসলাম। তো গাড়িটা বের করার পরে কিন্তু গাড়ির তলে অনেক রকম মানে থাকে, বালি থাকে গাড়ি বের করার পরে। তো প্রথমে আমি গাড়ি বের করার পরে কিন্তু আমি ঘরটা আমি আবার একটু গলিটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, বাট তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। তো আজকে যেহেতু তোমাদের সাথে ঘর মোছা আর জামা কাপড় কাচা দুটো ভিডিওই শেয়ার করছি, মানে দু রকমেরটাই শেয়ার করব। আর আসলে ডেলি ব্লগটা করলাম না, মানে হচ্ছে ডেলি ব্লগের মতনই করছিলাম, বাট আমি এই দুদিন হচ্ছে ঠিক করে বাড়িই থাকতে পারছি না, এদিক ওদিক ডাক পড়ছে আর সেদিক চলে যাচ্ছি, আর ব্লগগুলো শ্যুট করা হচ্ছিল না। তো সকালবেলা ব্যাস এইটুকুই করেছি, তো ভাবলাম যে গিয়ে চলো, তারপরের থেকে আর সেভাবে কোনো ব্লগ করা হয়নি, মানে কিছুই করা হয়নি, ভিডিও চলে গেছিলাম, সেই সারাদিন বাড়িতে ছিলাম না, তো রাতের বেলা এসছি, আর সেভাবে হয়নি। পরের দিন আবার পরপর আবার একটা পিকনিকে চলে গেছি, তো সেটা পিকনিকের ব্লগটা অবশ্য কালকে দেখতে পাবে। তো সের জন্য কিন্তু ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, তো এইটুকুই করলাম। তো সবাইকে টাটা।